আসসালামু আলাইকুম দর্শক, নিরাময় হোমিও ইউটিউব চ্যানেলে স্বাগতম। আর আমি ডাক্তার MN পারভেজ আছি আপনাদের সাথে। আজকে পুনরায় হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। দর্শক, আজকে আলোচনা করব ডায়রিয়া সম্পর্কে। অনেকেই ভাবে পাতলা পায়খানা মানে তেমন কিছু না, কিন্তু আপনি জানেন কি, ঠিক সময়ে ব্যবস্থা না নিলে এটা প্রাণঘাতী পর্যন্ত হতে পারে। আজকে আমি বলবো ডায়রিয়া হলে প্রথমে কি করবেন, ঘরে বসে কিভাবে সামলাবেন, আর হোমিওপ্যাথিতে কোন কোন ওষুধ সবচেয়ে কার্যকর, সাথে থাকবে সঠিক ডোজ। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আমি এমন বিশেষ কিছু টিপস বলবো যা 90% রোগীর ক্ষেত্রে কাজে দেয়। দর্শক, ডায়রিয়া আসলে কি? পাতলা পায়খানা বা ডায়রিয়া মানে দিনে 3 বার বা তার বেশি পাতলা মলত্যাগ হওয়া। এটা ভাইরাস, ব্যাকটেরিয়া, দূষিত পানি, অস্বাস্থ্যকর খাবার, এমনকি হঠাৎ ভয় বা টেনশন থেকেও হতে পারে। শিশুদের ক্ষেত্রে দাঁত ওঠার সময়ও অনেক সময় ডায়রিয়া দেখা যায়। দর্শক, এটি নিয়ে কখন চিন্তা করবেন? যদি দেখেন পায়খানার সাথে রক্ত আসছে, প্রচণ্ড দুর্বল লাগছে, শরীর শুকিয়ে যাচ্ছে, প্রস্রাব কমে গেছে বা একবারেই বন্ধ, তখন দেরি না করে সরাসরি ডাক্তারের কাছে যান। এগুলো কিন্তু সিরিয়াস লক্ষণ। ডায়রিয়া মানেই শরীর থেকে পানি বেরিয়ে যাচ্ছে, তাই প্রথম কাজ শরীরে পানি ফিরিয়ে আনতে হবে। এই জন্য ওরসেলাইন খাওয়ান, যেটা দোকানে পাওয়া যায় অথবা ঘরে তৈরি করা। এতে শরীরের লবণ ও পানি দুটোই ঠিক থাকবে। শিশুর জন্য বিশেষভাবে, শিশুর ক্ষেত্রে একেবারেই অবহেলা করবেন না। তাদের বারবার অল্প অল্প করে ওরসেলাইন দিন। আর যদি দেখেন বাচ্চা খেতে চায় না বা খুব দুর্বল, তাড়াতাড়ি চিকিৎসা নিন। দর্শক, এখন জানবো হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে। হোমিওপ্যাথিতে ডায়রিয়ার জন্য অনেক কার্যকর ওষুধ আছে, কিন্তু রোগীর লক্ষণ অনুযায়ী ওষুধ দিতে হয়। এখন আমি সহজভাবে বলছি কোন লক্ষণে কোন ওষুধ ভালো কাজ করে। প্রথমে যে ওষুধটি আছে সেটি হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম 30। যদি ডায়রিয়া ফুড পয়জনিং এর মতো হয়, মানে খাবার খাওয়ার পরপরই পাতলা পায়খানা শুরু হয়, পেট জ্বালা, অস্বস্তি, তৃষ্ণা বেশি, মুখ শুকিয়ে যাচ্ছে, রোগী দুর্বল, তাহলে আর্সেনিকাম অ্যালবাম সবচেয়ে ভালো কাজ করে। এটির ডোজ দিনে 3 বার 3 ফোঁটা করে সামান্য পানিসহ অথবা সরাসরি খেতে হবে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে লাইকোপোডিয়াম 30। যদি হঠাৎ করে প্রবল জলের মতো পায়খানা হয়, মলত্যাগের পর ক্লান্তি লাগে, গ্যাস বা গড়গড় শব্দ শোনা যায়, বিশেষ করে সকালে বা খাবার পর হলে, তাহলে লাইকোপোডিয়াম খুবই কার্যকর একটি মেডিসিন। এটির ডোজ দিনে 2 থেকে 3 বার 3 ফোঁটা করে খেতে হবে, সামান্য পানি সহ খেতে হবে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে অ্যালোসোকোট্রিনা। যাদের পায়খানার ঠিক আগেই হঠাৎ চাপ ধরে, বাথরুম পর্যন্ত যেতে কষ্ট হয়, পেটের মধ্যে গ্যাস গড়গড় করে, তাদের জন্য অ্যালোসোকোটিনা খুবই কার্যকরী একটি মেডিসিন। এটির ডোজ দিনে 3 বার 2 ফোঁটা করে খেতে হবে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে ভিরেট্রাম অ্যালবাম 30। যদি ডায়রিয়ার সাথে বমি, প্রচণ্ড ঠান্ডা, ঘাম, দুর্বলতা ও শরীর কাঁপুনি থাকে, তাহলে ভিরেট্রাম অ্যালবাম খুবই কার্যকর একটি মেডিসিন। এটির ডোজ 2 থেকে 3 ফোঁটা করে দিনে 3 বার খেতে হবে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে ক্যামোমিলা 30, বিশেষ করে শিশুদের জন্য। শিশুদের দাঁত ওঠার সময় যদি ডায়রিয়া হয়, বাচ্চা খিটখিটে থাকে, কাঁদে, কিছুতেই শান্ত হয় না, তখন ক্যামোমিলা মেডিসিনটি দারুণ কাজ করে। এটির ডোজ দিনে 2 বার 2 ফোঁটা করে খাওয়াতে হবে। ওষুধ ব্যবহারের সময় যা মনে রাখবেন, ওষুধ খাওয়ানোর আগে বা পরে অন্তত 20 মিনিট কোনো খাবার বা পানি খাবেন না। আর একসাথে একাধিক ওষুধ দেবেন না, উপসর্গ দেখে একটাই বেছে নিন। সাথে অবশ্যই করণীয় কিছু কথা: ডায়রিয়া থাকলে ভারী বা তেল ঝাল খাবার একদমই বন্ধ রাখুন। হালকা খিচুড়ি, স্যুপ, সিদ্ধ ভাত, ডাবের পানি এগুলোই খান। তাহলে সংক্ষেপে মনে রাখুন, শরীরে পানি ধরে রাখতে ওরসেলাইন অবশ্যই দিন। লক্ষণ দেখে হোমিওপ্যাথি ওষুধ বেছে নিন। বিশ্রাম নিন, হালকা খাবার খান, আর রক্ত বা জ্বর থাকলে দেরি না করে চিকিৎসা নিন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ একটা সঠিক ভিডিও অনেকের জীবন বাঁচাতে পারে। আর আমি এমন অনেক দরকারি হেলথ টপিক নিয়ে ভিডিও তৈরি করি, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।